নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চতুর্থ শ্রেণীর পরিবেশ 13 নম্বর স্কুল বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। নাম্বার ক, রাতের আকাশে চাঁদ দেখতে না পেলে তাকে পূর্ণিমা অমাবস্যা বলে। নাম্বার খ, লাঠির মাথায় 3 কোনা পাথর বেঁধে বর্ষা তৈরি হয়। নাম্বার গ, পেটের রোগে পাথরকুচি কুলেখাড়া ব্যবহার হয়। নাম্বার ঘ, যারা ডোকরার কাজ করেন তাদের মালাহার বলা হয়। নাম্বার ঙ, ছিপ ঘুনি তৈরি হয় বাঁশ দিয়ে। নাম্বার চ, বাসক সেগুন একটি ভেষজ উদ্ভিদ। নাম্বার ছ, শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। নাম্বার বর্গের জ, মানুষ প্রথম বলগা হরিণ বাইসন শিকার করত। নাম্বার ঝ, শক্ত ডালযুক্ত গাছ মেহগিনি। নাম্বার ইঙ, একটি টুল হলো টিউবওয়েল। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। ড্যাশ গাছ থেকে আমাশয় রোগের ওষুধ তৈরি হয়। আমরুল। ও থানকুনি গাছ থেকে আমাশয় রোগের ওষুধ তৈরি হয়। নাম্বার খ, বনে আগুন লাগলে তাকে দাবানল বলে। নাম্বার গ, তামার পর লোহার ব্যবহার শুরু হয়। নাম্বার ঘ, সাপের বিষথলি দাঁতের নিচে থাকে। নাম্বার ঙ, একটি গাছ একটি প্রাণ। তিন নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, মানুষ কুকুরকে কেন পোষ মানিয়েছিল? মানুষ নিজেকে আত্মরক্ষা করার জন্য কুকুরকে পোষ মানিয়েছিল। নাম্বার খ, মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করেছিল? মানুষ প্রথম তামা আবিষ্কার করেছিল। নাম্বার গ, দুটি দাহ্য পদার্থের উদাহরণ দাও। কেরোসিন, পেট্রোল, শুকনো খড় ইত্যাদি। নাম্বার ঘ, মাটিতে মেশে না এমন একটি বর্জ্য পদার্থের নাম লেখো। মাটিতে মেশে না প্লাস্টিক। নাম্বার খ, খনি অঞ্চলের মানুষের একটি জীবিকা লেখো। খনি অঞ্চলের মানুষের জীবিকা হলো খনিতে
কাজ করা। নাম্বার চ, একটি যন্ত্রের নাম লেখো যার চাকা আছে কিন্তু যান নয়। সেলাই মেশিন। সেলাই মেশিনের চাকা আছে কিন্তু যান নয় বা যানবাহন নয়। 4 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক আর ডান দিক। নাম্বার ক, মৃৎশিল্প কলকাতার কুমোরটুলি, নদিয়ার কৃষ্ণনগর। নাম্বার খ, রেল ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জন। নাম্বার গ, শিবের গাজনের মেলা পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর। নাম্বার ঘ, সিল্কের শাড়ি বাঁকুড়া, বিষ্ণুপুর, মুর্শিদাবাদ। 5 নম্বর, টিকা লেখো ছৌ নাচ। নাম্বার ক, ছৌ নাচ। নাম্বার খ, ভেষজ উদ্ভিদ। ভেষজ উদ্ভিদ যেসব উদ্ভিদের বিভিন্ন সময় রোগ সারাতে, যেসব উদ্ভিদের বিভিন্ন অংশ রোগ সারাতে কাজে লাগে তাদের ভেষজ উদ্ভিদ বলে। বর্তমানে ভেষজ উদ্ভিদ সরাসরি ব্যবহার হয় না, ভেষজ উদ্ভিদ থেকে ঔষধ তৈরি করে ব্যবহার করা হয়, যেমন বাসক, তুলসী, কালমেঘ ইত্যাদি। ছৌ নাচ রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ছৌ নাচের কাহিনী। ছৌ নাচের মুখোশ পরতেই হয়। এগুলো তৈরি হয় আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, শলমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।